بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া বা'দ। আরেকদিন ইবন প্রশ্ন করেছেন, নামাজ পড়তে গিয়ে অনেক সময় খেয়াল থাকে না যে সেজদা কয়টা দিয়েছি, সন্দেহ থেকে যায় যে দুইটা দিয়েছি না একটা দিয়েছি। সেক্ষেত্রে কি অতিরিক্ত আরেকটা সেজদা দিব নাকি নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়বো? দয়া করে যদি জানাতেন ইনশাআল্লাহ। এই মাসালার উত্তর হলো যে যদি সন্দেহ হয় এবং সন্দেহটা প্রকট হয়ে যায় যে আমি একটা সেজদা দিলাম না দুটো সেজদা দিলাম, তাহলে হাদিসের কথা, হাদিস মতে ওটাকে একটা সেজদা মনে করতে হবে এবং 8টা সেজদা দিতে হবে। এরপরে সাহু সিজদা দিতে হবে। সালামের পূর্বেও দেওয়া যায়, এটাই উত্তম হবে এই অবস্থায় যেহেতু সন্দেহ হয়েছে। আর সালামের পরেও দেওয়া যায়, তবে সালামের পূর্বে দিলে তো বিষয়টা সহজ, যে শেষ বৈঠকে তাহিয়াত, দরুদ, দোয়া, মাসুরা ইত্যাদি কমপ্লিট হয়ে গেল, এখন সালাম বাকি। সালামের পরে দুটো সহজতে দিয়ে ডানে বামে সালাম ফিরতে হবে। আর সালামের পরে যদি সহজতে দেওয়া হয় তাহলে সালাম ফেরানোর পর দুটি সহজতে দিয়ে ডানে বামে আবার সালাম ফেরাতে হবে। উভয়টি বুখারী মুসলিমের হাদিস দ্বারা সুপ্রমাণিত। আর সেজদা একটা দিলাম না দুইটা দিলাম এই সন্দেহের কারণে নামাজ ঘুরিয়ে পড়া বা তাশাহুদের বৈঠকে বসতে ভুলে গেলে নামাজ ঘুরিয়ে পড়া বা একটা রুকু হয়েছে কোনো এক রাকাতে, দুই সেজদার জায়গায় একটা সেজদা হয়েছে, অতএব নামাজ আবার ঘুরিয়ে পড়া, পুরো নামাজ যদিও শুধুমাত্র এক রাকাতে এই গন্ডগোলটা হয়েছে। তো এভাবে পুরো নামাজ ঘুরিয়ে পড়া, এটা বলা যেতে পারে মানে শরীয়তের জ্ঞানহীন ব্যক্তির আচরণ। আমরা লক্ষ্য করে দেখছি আমাদের হানাফি মাযহাবে এটাই কিন্তু চালু রয়েছে, যে যদি ভুল প্রমাণ হয়ে যায়, সেটা মধ্যখানে হোক, লাস্টে হোক, ফার্স্টে হোক, নামাজকে ঘুরিয়ে পড়ে। তা আমি আশ্চর্য হই যে এটা কোন জ্ঞানের কথা, কোন হাদিসের কথা। অথচ বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে তিনি চলে গেছেন, যে একটা কাষ্ঠে হেলান দিয়ে বসে আছেন। তাকে কেউ বলার সাহস পাচ্ছে না। তখন জুলিয়াদার নামক একজন ব্যক্তি, যাকে দুটো হাতওয়ালা বলা হয়, তার হাত লম্বা ছিল, এই জন্যই তাকে বলা হতো। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিত, হে আল্লাহর রাসূল, সালাতকে কসর করে দেওয়া হয়েছে নাকি ভুলে গিয়েছেন? তখন তিনি বলেছেন, লাম আনসা ওয়া লাম তুকসার, আমি ভুলিওনি, নামাজ কসর করা হয়নি, মানে নামাজ যা তাই। তখন জুলিয়াদান বলে যে বরং অবশ্যই আপনি ভুলেছেন হে আল্লাহর রাসূল। তো এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বলেন যে, হে আবু বকর ওমর, আমি কি আসলে ভুল করছি? আসদাকা জুলিয়াদান, এই দুই লম্বা হাতওয়ালা, 2 হাতওয়ালা কি সত্য বলেছে? তো তারা বলেন, হ্যাঁ সত্য বলেছে, মানে আপনি আসলে 2 রাকাত সালাত আদায় করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত সালাত আদায় করেছেন, নামাজ কি ঘুরিয়ে পড়েছেন? বুখারী শরীফের হাদিস। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে বসতে ভুল করলে তিনি তাশাহুদ দিয়ে মানে শেষে ওই সহজতা দিয়েছেন এবং সহজতা দিতে বলেছেন, এভাবে কোনো ভুল হলে। তো এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এগুলিকে এড়িয়ে চলে দেখা যায় যে আমাদের দেশে হানাফি মাযহাবের অধিকাংশ লোক এই নিয়মটাই পালন করে, নামাজকে আবার ঘুরিয়ে পড়ে। মানে যদিও 4 রাকাত পড়ে ফেলেছে, শেষ রাকাতে সমস্যাটা দেখা দিয়েছে, কিন্তু এই সমস্যার কারণে পুরো রাকাতকে ঘুরিয়ে পড়ে। তো পুরো সালাতকে ঘুরিয়ে পড়া যে অবস্থায় মানে দরকার প্রয়োজন, সে অবস্থায় কিন্তু হানাফি মাযহাবে ফতোয়া দেওয়া হয় না। যেমন বায়ু বের হলে, গুজ্জ দাল দিয়ে বায়ু বের হলে সহিহ হাদিসের ফতোয়া যে নামাজ বাতিল, আবার নতুন করে পড়তে হবে। কিন্তু হানাফি মাযহাবে অর্ধেক অর্ধেক করে পড়ে, মানে 2 রাকাত পড়ার পরে যদি
বা 3 রাকাত পড়ার পর সালাত আদায় করার পরে যদি বায়ু বের হয় তাহলে ওযু করে এসে বাকি রাকাত পড়ার পক্ষে তারা বলেন, এবং এখানে জয়ীফ হাদিসকে ব্যবহার করে থাকেন। তো যেখানে নামাজ ঘুরিয়ে পড়ার কথা সেখানে ঘুরিয়ে পড়েন না, আর যেখানে নামাজ ঘুরিয়ে পড়ার কোনো প্রয়োজন নাই পুরো নামাজ, সেখানে ঘুরিয়ে পড়ার কথা বলে থাকেন। তো এই হলো মাযহাবের দৃষ্টিকোণ, আর এই হলো সহিহ হাদিসের দৃষ্টিকোণ। খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সীমাবদ্ধ থাকতে হবে। পরিশেষে বলবো যে ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণার পিছনে আমরা যেন না পড়ি। এই একটা সেজদা হলো না দুটো সেজদা হলো, আমি কি মধ্যখানে বসেছিলাম প্রথম বৈঠকে কি বসিনি, তো এই ধরনের সন্দেহ যদি নামাজ শেষ করার পরে স্মরণ হয় তাহলে এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করতে নেই, কারণ এগুলো শয়তান সৃষ্টি করেছে এই সন্দেহগুলি। বরং জায়গা মতো যদি সন্দেহ হয় এবং সন্দেহটা প্রকট হয়ে যায় তাহলেই কেবল সহসিদ্ধ দিতে হবে। বা যেখানে মানে বড় ধানের ভুল হয়ে গেছে, যেমন রুকুন ছুটে গিয়েছে, এরকম সন্দেহ প্রকট হলে ওই রুকুটা যত সময় ধরে নিতে হবে, অর্থাৎ সামনে পরবর্তী রাকাতে রুকুতে আসার আগ পর্যন্ত প্রথম রাকাতে রুকু ধরার সময়, অন্যভাবে সাজদা ভুল করলে পরবর্তী রাকাতের ওই সাজদায় আসার সময় পর্যন্ত ওই সাজদাকে শুধরে নেওয়ার টাইম। যদি এমন না করে তাহলে শুধুমাত্র ওই রাকাতটা বাতিল বলে গণ্য হবে। সুতরাং আর একটা বর্ধিত রাকাত পড়ে সালাত কমপ্লিট করে এরপর যখন সালাম বাকি থাকবে তখন সহসিদ্ধা দিয়ে সালাম ফিরতে হবে, অথবা সালামের পরও সহসিদ্ধা দেওয়া যায় প্রাগোক্ত নিয়ম অনুযায়ী। আশা করি বিষয়টি সবিস্তরে বুঝাতে পেরেছি। হাযা ওয়া বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা